জমি দখলে বাধা দেওয়ায় পরিবারের 5 সদস্যকে বাইরে থেকে তালা মেরে আগুন ধরিয়ে খুন করার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার মহিপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষণিয়া সংলগ্ন কমলাঘাটা গ্রামে। বাড়িতে থাকা 10টি গরুর চিৎকারে ঘুম ভেঙে যায় এলাকার বাসিন্দা সহ পরিবারের। এরপর দরজা ভেঙে একই পরিবারের 5 সদস্যকে উদ্ধার করার পাশাপাশি জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর যায় দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল রাত 12টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। খবর যায় ভাটল ফাঁড়িতে। পুলিশ এসে তদন্ত করার পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করে। অভিযুক্তদের নাম পবন মাহাতো, চন্দ্রশেখর মাহাতো, বিশ্বেশ্বর মাহাতো, ফুলের মাহাতো, দয়ানন্দ মাহাতো। বাড়ি রায়গঞ্জ থানার লক্ষণিয়া গ্রামে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটল ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত 2 বছর যাবৎ ধরবিন্দর মাহাতো ও পবন মাহাতোর মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ 2 বছরের বিবাদ চলছিল। সম্প্রতি ধরবিন্দর 6 শতক জমি দখল করার চেষ্টা করে পবন মাহাতো সহ তার অনুগামীরা। এই নিয়ে গতকাল সকালে ভাটল ফাঁড়িতে মৌখিক অভিযোগ করে এসেছিলেন ধরবিন্দর মাহাতো ও তার পরিবার। সেই ঘটনায় রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে যায়। এতেই যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। অভিযোগকারীদের বাড়ির বাইরে তালা মেরে আগুন ধরিয়ে খুন করার চেষ্টা করে। আগুনের লেলিহান শিখা ক্রমশই গ্রাস করতে থাকে একের পর এক খড়ের গাদায় ও গরুর ঘর। একদিকে অবলা প্রাণীর চিৎকার, অন্যদিকে ঘরে বন্দী থাকা 5 সদস্যের চিৎকারে ঘুম ভেঙে যায় প্রতিবেশীদের। তারাই ঘটনাস্থলে এসে পরিবারের 5 সদস্যকে আগুনের হাত থেকে রক্ষা করার পাশাপাশি জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর যায় দমকল কেন্দ্রে। রায়গঞ্জের দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এই ঘটনায় এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 3টে নাগাদ এলাকার প্রভাবশালী অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভাটল ফাঁড়িতে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি করার পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ভাটল ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় অভিযোগকারী ধরবিন্দর মাহাতো বলেন, আপনার নাম? আমার নাম ধরবিন্দর মাহাতো। বাড়ি কোথায়? লক্ষণিয়া কমলাঘাটায় বাড়ি। আচ্ছা, কি হয়েছিল গতকাল রাতে? গতকাল রাত্রে আমাদের কারির পিলে আগুন লাগাই দিয়েছিল। আগুন লাগানো কারা লাগিয়ে দিয়েছিল? পবন মাহাতো, বিশ্বেশ্বর মাহাতো, ফুলেন মাহাতো, চন্দ্রশেখর মাহাতো। কি কারণে? এই জমি নিয়ে আমাদের মানে ঝামেলা চলতেছে। আমাদের তো 6 শতক জায়গাই আছে, 6 শতকে বাড়ি করা আছে। ওর বক্তব্য হলো তোর জায়গাটা বাড়তি আছে সিয়ারাম মাহাতোর জমিতে, কিন্তু আমারটাতেও ঝামেলা করে কেসও করে রাখছে। কেস হাইকোর্টে চলতেছে, এই কোর্টে চলতেছে, সিভিল কোর্টে চলার পরেও তাও মানে বারবার থানায় ডাকাডাকি করতেছে। কালকেও অফিস ফাঁড়ির থেকে গাড়ি আসছিল, কালকেও মানে সব দলিল ফলিল দেখে গেছে। দেখার পরেও তারপরে আমাকে ধমকি দিচ্ছে যে মারে দিব, রাস্তা পেলে মার্ডার করে দিব। মস্তান বলে সেটিং করে রাখছে, যেখানে পারবে সেখানে মারে দিবে। ভয়ে গাড়ি বের করতে পারছি না আমি মোটামুটি 15 দিন থেকে। তারপরে রাত্রেবেলা আবার আগুন লাগাই দিছে। আগুন তো আমরা ঘুমাইছিলাম, গাড়ি পরশু দিনে কিনলাম 300 টাকা পণ। রাত্রে ঘুমাই আছি। আগুন লাগানোর পরে টোটোওয়ালা যাচ্ছিল, ও দেখে চিল্লাচিল্লি করে আমাদেরকে ডাকছে। তারপরে ঘুম ভাঙে আসছি, দেখছি আগুন লাগানো আছে। তো ওখানে দাঁড়াই ছিল সিপিএমের নেতা দয়ানন্দ মাহাতো আর পবন মাহাতো, চন্দ্রশেখর মাহাতো, ফুলের মাহাতো, বিশ্বেশ্বর মাহাতো, এরা দাঁড়াই ছিল। আর এদের সঙ্গে গন্ডগোল। এরা ওখানে দাঁড়ায় যখন চিল্লাচিল্লি হয়েছে বের হয়ে আসছি, ওরা দাঁড়াইছিল। তারপরে দয়ানন্দ পালাই চলে গেছে বাড়ি। আপনারা বলেন কেন আগুন লাগার? বলেন আমরা ওকে যে আমরা আগে মুজানোর জল দেওয়ার চেষ্টা করছি, তার মধ্যে ওরা চলে গেছে। তারপরে রাত্রেবেলা আবার ওর শ্বশুর বাড়ি থেকে লোকজন ডাকছে আমাদেরকে মারার জন্য। তো তখন পুলিশের গাড়ি ঢুকে গেল, ওরা চুপচাপ এখান থেকে বের হয়ে চলে গেছে। ফাঁড়ির থেকে গাড়ি আসছিল রাত্রে। অভিযোগ করেছেন আপনারা? অভিযোগ করতে যাব, এখন যাইনি। এখন আমরা যাবো অভিযোগ করতে। রাত্রে ফাঁড়ির থেকে আসে, ইনকোয়ারি করে ছবি করে ভিডিও করে নিয়ে গেছে, বলো যাই জিডি করতে আমাদেরকে। কি পরিকল্পনা ছিল? পরিবার সবাই কি মানে মার্ডার করার পরিকল্পনা ছিল? আমাদের মানে জান থেকে মারার প্ল্যানে ছিল ওরা, যে আগুন লাগায় সবাই যেন পুরে মরে যায়। এমনি তো মারার প্ল্যান করে রাখছে কিনা আমাদেরকে, রাস্তা পারে যেখানে পারবে মারবে। মস্তান কান্দর থেকে ওর শ্বশুর বাড়ির লোকগুলাকে ডাকতেছে মারার জন্য, দিকে ডাকতে। মোটামুটি এর আগেও আসছিল। কিছুদিন আগে আমার মাকে মারছে, ওইটার যে হসপিটালের কাগজ আছে। তারপরে আমার ছেলেকে মারছে, ওইটারও কাগজ বানায় রাখছে। যে মাকেও মারছে, ছেলেকেও। আপনার মায়ের নাম? মার নাম নির্মলা মাহাতো। ছেলের নাম অভিজিৎ মাহাতো।
রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।